কেন রাবণের ভাই বিভীষণ মহাভারতের পাণ্ডবদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিল? মহাভারতের যুদ্ধে বিভীষণ আসলে কাদের পক্ষ অবলম্বন করেছিলেন? বন্ধুরা, সনাতনী পুরাণ অনুসারে আমরা কিছু চিরঞ্জীবীদের বর্ণনা পেয়ে থাকি যারা ঈশ্বরের দ্বারা অমরত্বের বর প্রাপ্ত করেছিলেন। বন্ধুরা, রামায়ণ অনুসারে বিভীষণকেও 3 যুগের অমর বলা হয়ে থাকে। সেই মত অনুসারে বিভীষণ বর্তমানেও জীবিত রয়েছেন। আর শ্রীলঙ্কার অনেক পুরনো পাহাড়ের গুহায় বিভীষণকে আজকের দিনে অনেকে দেখেছেন বলে দাবি করে থাকেন। ঠিক একইভাবে দাপর যুগেও বিভীষণের দেখা পাওয়া গিয়েছিল বলে জানা যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে মহাভারতে বিভীষণের ভূমিকা কি ছিল, আর বিভীষণ যখন নিজের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন তখন তার প্রতিক্রিয়া কি ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে কি বলেছিলেন, আর কিভাবেই বা ত্রেতা যুগের বিভীষণ দাপর যুগে মহাভারতের যুদ্ধে সম্মিলিত হয়েছিলেন। বন্ধুরা, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মহাভারতে পাণ্ডবেরা যখন লঙ্কাগৃহ থেকে বেঁচে ফিরেছিলেন তখন তারা পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। আর এই বিবাহের মাধ্যমেই হস্তিনাপুর এবং পাঞ্চালের চিরতরে শত্রুতা বন্ধুতে পরিণত হয়, আর পাণ্ডবেরা অনেক শক্তিশালী হয়ে যায়। যখন কৌরব পাণ্ডবদের বেঁচে থাকার খবর জানতে পারে তখন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র তাদেরকে অর্থাৎ পাণ্ডবদেরকে ডেকে পাঠান। কিন্তু পুত্রমোহের কারণে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সঙ্গে ন্যায় করতে পারছিলেন না। একদিকে ধৃতরাষ্ট্রের ওপর যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত দেওয়ার চাপ সৃষ্টি হয়, আর অন্যদিকে তিনি তার পুত্র দুর্যোধনকে কোনোভাবে রাগান্বিত বা হতাশ করতে চাচ্ছিলেন না। তার জন্যই তিনি দ্বিতীয় একটি পথ অবলম্বন করেছিলেন, আর এই জন্যই তিনি রাজ্যকে দ্বিখণ্ডিত করেছিলেন। তিনি পাণ্ডবদেরকে কাণ্ডপ্রস্থ প্রদান করেন। বন্ধুরা, তারপর থেকেই পাণ্ডবদের আসল পরীক্ষা শুরু হয়। কাণ্ডপ্রস্থ মূলত কোনো রাজ্য ছিল না। কাণ্ডপ্রস্থ একটি ভয়ঙ্কর জঙ্গল ছিল যেখানে বিভিন্ন ভয়ঙ্কর বন্যপ্রাণী বসবাস করত, আর কিছু ভয়ঙ্কর নাগেদেরও বসবাস ছিল সেখানে। তার সাথে নাগরাজ তক্ষকও সেখানে বসবাস করতেন, আর এই নাগরাজ তক্ষককে সুরক্ষা প্রদান করতেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এরকম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন তক্ষক নাগকে পরাজিত করেন এবং এরপরে তিনি দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেন। বন্ধুরা, এরপর পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা নিয়ে এবং মায়াসুরের সাহায্যে সেখানে একটি ভবন স্থাপনা করেন, আর এই নগর ধীরে ধীরে একটি সৌন্দর্য নগরী হিসেবে সবার সামনে আত্মপ্রকাশ করে, যে নগরীর নাম দেওয়া হয় ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের অদম্য চেষ্টা এবং তাদের সামর্থ্যের প্রভাবের ফলে ইন্দ্রপ্রস্থ একটি বড় সাম্রাজ্যে পরিণত হয়, আর এই সাম্রাজ্যকে আর্যাবর্তের কাছে পরিচিতি দিতে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞের আয়োজন করেন। আর এই যজ্ঞ উপলক্ষে তিনি বিভিন্ন রাজ্যের রাজাদের নিমন্ত্রণ পাঠান এবং এই নিমন্ত্রণের জন্য সমস্ত রাজারা সেখানে উপস্থিত হন। আর এই রাজস্ব যজ্ঞটি ভগবান শ্রীকৃষ্ণ মহাপাপী শিশুপালকে বধ করেছিলেন। এভাবেই যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞতে সমস্ত ছোট বড় রাজারা উপস্থিত হয়েছিল। এমনটা বলা হয়ে থাকে যে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞতে লঙ্কা রাজা বিভীষণও উপস্থিত হয়েছিলেন। ইন্দ্রপ্রস্থে পৌঁছে বিভীষণ প্রথমে মায়াবী নগর ইন্দ্রপ্রস্থকে পরিদর্শন করেন। সেখানে তিনি পাণ্ডবদের মহলও দর্শন করেছিলেন। তিনি সেখানে আরও দেখেন যুধিষ্ঠিরের সামনে সমস্ত রাজারা মাথা নত করেছেন। সেখানে উপস্থিত সমস্ত রাজারা যুধিষ্ঠিরকে নিজের থেকে বড় রাজা মনে করেছেন, কিন্তু বিভীষণ এমনটা কখনোই করেননি। তিনি কখনোই যুধিষ্ঠিরের সত্তাকে স্বীকার করেননি, আর কখনোই যুধিষ্ঠিরের সামনে নিজের মাথা নত করেননি। এইদিকে সেখানে উপস্থিত সমস্ত রাজারা বিভীষণের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন, আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভীষণ যা বলেছিলেন তা শুনে সেখানে সকল উপস্থিত রাজারা চমকে গিয়েছিল। বন্ধুরা, এরপর যা হয়েছিল কেউই তা কল্পনা করতে পারেননি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভীষণ যা বলেছিলেন, তিনি ভগবান শ্রীরামকে নিজের আরাধ্য বলে মেনে নিয়েছেন। তাই ভগবান শ্রীরাম যারা তিনি কারো সামনে মাথা নত করবেন না, সে যত এই পৃথিবীর রাজা হোক বা স্বর্গের রাজা হোক না কেন। বিভীষণ আরো বললেন যে তিনি এখানে এসেছেন কারণ তার কাছে যুধিষ্ঠির নিমন্ত্রণ দিয়েছিল। একজন রাজা হিসেবে তিনি এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি কখনোই যুধিষ্ঠিরের কাছে বশ্যতা স্বীকার করবেন না, কারণ তিনি জানেন যে তিনি নিজেকে ভগবান শ্রীরামের অধীনে করে দিয়েছেন, আর তার এই ভক্তি দেখে ভগবান শ্রীরাম তাকে অমরত্ব প্রদান করেছেন। এজন্য সে ভগবান শ্রীরামকে ছাড়া আর অন্য কাউকে নিজের প্রভু মেনে নিতে পারবে না। আর ঠিক সেই সময় বরাসভাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামের আগমন ঘটে।
সেখানে তাদের দুজনকে আসতে দেখে সমস্ত পাণ্ডবেরা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান, আর তৃতীয় পাণ্ডব অর্জুন তাদেরকে আপ্যায়ন করার জন্য সামনে এগিয়ে যান। সেখানে উপস্থিত সবাই ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজের মাথা নত করেন, কিন্তু বিভীষণ এমনটা কখনোই করেন না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে দেখে নেন। তখন শ্রীকৃষ্ণ এমন একটি মায়া রচনা করেন, যার ফলে বিভীষণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান শ্রীরামকে এবং তার দাদা বলরামের মধ্যে লক্ষ্মণকে দেখতে পারেন। এদিকে বিভীষণ বুঝতে পারলেন যে ইনারা দুজন হলেন তাদের অবতার। শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীরামকে দর্শন করার পর বিভীষণের মন ভরে যায় এবং তিনি বুঝে যান যে এটা পুরোপুরি প্রভুরের লীলা। এরপর বিভীষণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করেন এবং সেখান থেকে পুনরায় লঙ্কায় ফিরে যান। বলা হয়ে থাকে বিভীষণ কখনোই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। এর পিছনে একটি কারণ ছিল, তা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করছিলেন না, আর এই কারণে বিভীষণ এই যুদ্ধে কারো পক্ষ অবলম্বন করেননি। বিভীষণ রাবণের ভাই হওয়া সত্ত্বেও প্রভু রামের অন্তত একজন বড় ভক্ত ছিলেন। তিনি লঙ্কাতে অবস্থান করা সত্ত্বেও ভগবান শ্রীরামকে ভক্তি করেছিলেন। তিনি রাক্ষসরাজ রাবণের মৃত্যুর পর লঙ্কার রাজা হিসেবে শাসন করেছিলেন। বিভীষণ রাক্ষসপুরীর হওয়া সত্ত্বেও প্রহ্লাদ এবং মহারাজ বলির মতো হরিভক্ত ছিলেন, আর তার ব্যবহার কখনোই রাক্ষসদের মতো ছিল না। তিনি তার বড় দাদা রাবণের সঙ্গে ব্রহ্মার তপস্যা করে অনেক শক্তি অর্জন করেছিলেন এবং তিনি একজন বড় রাম ভক্তও ছিলেন। রাক্ষস নগরী লঙ্কাতে বসবাস করা সত্ত্বেও তিনি একজন পরম বৈষ্ণব ছিলেন। তিনি সবসময় পরস্ত্রীদের সম্মানের চোখে দেখতেন। এছাড়াও মাতা সীতাকে হরণ করার পর রাবণের সঙ্গে তিনি বিরোধ পর্যন্ত করেছিলেন, কিন্তু যখন রাবণ তার কোনো কথাই মেনে নেননি, একদম সেই কারণে রাবণের কি পরিণতি হয়েছিল সেটা তো আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে বলবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর সকলেই মনের আনন্দে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।